মোবাইলটা একটু দেখেন তো। সমস্যা কি? ডিসপ্লে ভাঙছে। তাহলে মোবাইলের মেমোরি কার্ড আর সিম কার্ড খুঁজা আমরা আমার এই আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন? আজকে লাগবো। আজকে আজকে লাগবে না? তাহলে ওইটা করার দরকার নেই, মেমোরি কার্ড সিম কার্ড করার দরকার নেই। দেন আচ্ছা আপনি তাহলে দেন, আমরা একটু পাশে মার্কেটে ঘুরে গেছি। কি দেখতেছোস? তুই কি আসলে কিনবি? বুঝতেছি না। বুঝতেছিস না? তাহলে পরে যাওয়া সেটা কিনবো না। চাচা একটু ধরেন তো, গিয়ে দেখি মোবাইল ঠিক হয়েছে কিনা। আমার টেনশন করতেছে। মোবাইলটা ঠিক হয়েছে? হ্যাঁ। কত দিব? 400 দিলি না? আচ্ছা নেন দেন, ঠিক আছে না? এই যে তাহলে দেন, ঠিক আছে। 400 টাকা নিয়ে কি ঠিক করে দিল? গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। কি কিছু কই দিচ্ছেন না কেন? এই দেখেন অনেক হইতেছে না। ঠিক করতে পারলে করে দেন, আর নাহলে অন্য জায়গায় দেখান। সমস্যা হতো কথা না, আমি দেখতেছি ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। তার অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাচ্ছে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। হ্যাঁ অন হয়েছে, দেখ ঠিক ঠিক আছে না? ঠিক আছে। ব্যাটারির জন্য কত দিন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা তো আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিছি, ব্যাটারি খেয়ালি করিনি। অসুবিধা নেই, আপনি এত প্যারেশানি করে আসছেন। কালকে আজকে মিলে কাটাকাটি হয়ে গেছে। এতক্ষণ লাগলো, সে কখন তো দাঁড়া রয়েছে আমি এখানে। আর তোমার মোবাইলে কি হয়েছে? ফোন দিয়ে পাইতেছি নাকি লেগা? মোবাইলটা ছাড়াই দিতে গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। শুনো, হ্যাঁ একটা প্রশ্ন করি তোমার। হ্যাঁ জিগাও। আমরা বিয়েটা কবে করবো? এটা তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমার মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্করা করতেছে আমার লাগে। শোনো, এমন মস্করা কিন্তু আমার ভালো লাগে না। আরে মস করে না, হাসাই করতেছি। কালকে রাত্রে তোমার কয়লা ভুলে গেছো। রেস্টুরেন্টের অবস্থা খুবই খারাপ, একটার পর একটা অভাব লেগে গেছে। আর মায়ের প্রতি মাসে হসপিটালে যেতে হয় টাকা অনেক কম, মানে পারতেছে। তুমি কিছু একটা করতেছো নাকি? এটা চাকরি বাকরি খুঁজো। এত সহজ? আর চাকরি বাকরি গেলে কি অভাব দূর হইব? সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নেই। আমার বিদেশ যেতে হইব। বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারো, এছাড়া কোনো উপায় নেই। বিদেশ যাবো? এত টাকা কই পাইবা তুমি? আমি আসলে এই ব্যাপারেই একটু আলাপ করতে চাইছিলাম তোমার সাথে। ওই পাশের গ্রামের মেম্বার চাচা, আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ের প্রস্তাব দিচ্ছে। বলছে যদি আমি বিয়েতে রাজি হই তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাবে। কি কইলা? তুমি মেম্বারের মেয়ের লোকে বিয়ে করো, বিদেশ যাবা? আর আমি? একটু বোঝার চেষ্টা করো রিতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসার জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমি সত্যি আর এই অভাব আমার নিতে পারতেছি না। আমার মাটার অসুস্থ করতে হবে। কামাল কি কইতেছ তুমি? আমরা বিয়ে করবো না? দেখো, হ্যাঁ বিয়া করবো, টাকা দাও আমার বিদেশ পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠাইতে, এটা তো পারবা না। দেখো রিতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। আর তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা, আমি তোমার ভালো রাখতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা কইবা, তোমার ভালোবাসি নেই কামাল। তোমার ভালোবাসছি একেবারে ঘর করার লেগা, ওখানে আমার সুখ। এটা আমি তোমার ভালোবাসি, আমি জান দিয়া ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ করতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো, আমার বিদেশ যাওয়ার কোনো উপায় নেই। এত কিছু আমি বুঝি না কামাল। তুমি গিয়ে আমার বাবার লোক কথা করবো, আমরা খুব জলদি বিয়ে করবো, তারপর তুমি বিদেশ চলো। আরে আমি এত রাইতে? আমি আসছিলাম রিতার লগে একটু কথা। রীতা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার? শরীর খারাপ? আচ্ছা, আমি বাজারের দোকানে শুনলাম যে
কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ার প্রস্তাব দিচ্ছে। আমি যতদূর জানি কামালের সাথে রিতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে, ফিরাই দিছে। মানে মানে কামাল ভাই বিদেশ যাবে, মেলা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত হবে। আর এইসব কিছু নিয়ে রিতা আজ কয়দিন ধরে কান্নাকাটি করতেছে, খাওয়া নাওয়া বন্ধ, এ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু শুনতে চান? রিতার আমি এনা এনে কেমনে রাখবো? খাওয়া মুখী আমি ওরে কোন আপনি? আর ভালোবাসার মানুষে খারাপ আছে নিজের চোখের সামনে দেখবো, এটা তো আমি নিতে পারবো না ভাই। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই এখন। আপনি ভাই যাইতে পারেন, যা টাকাটা যদি আমি কি মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দিই ভাই, আপনি আমার বাঁচাই না। বিশ্বাস করেন আমারও ভিতরটা ভাঙ্গা যেতেছিল ভাই। আমি সত্যি ভিতরে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। আপনি সত্যি দিবেন টাকাটা? আপনি বন্দোবস্ত করেন, আমি এদিকে আব্বা মালের কথা ভ্যা সব ঠিক। ও হ, তোর তো আবার ফোন নষ্ট। আব্বারে দিছি ঠিক করে আনে বলি, মনে হয় কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। মুরবের দোকানটা ছিল কত ভালো ছিল না? পরে ওই লোকটা কি যেন হয়েছিল? আরে কইস না, ওই ব্যাংকের লোন টোন নিচের দোকানে লেগা ওরা শোধ করতে পারে নাই মনে হয়, পেঁচা টেচা সব ঢাকা সরে গেছে। মানুষ যে কেন লোন করে? ও তাই, ঢাকা কি করে? ভাই ফোনটা ঠিক করতে আর কতক্ষণ লাগবে? একটু তো সময় লাগবে, একটু সময় দিতে হইবে। একটু সময়, কতটা সময়? একটু সময় লাগবে। দোস্ত এ তো ঠিক মতো কথাই বলছেন নাই, ফোনটা কেন তো? দোস্ত আমার পরিচিত একটা দোকান আছে, চল ওখানে দেখানোর ব্যবসা তো, তাই লুকালাম। তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিংয়ে ব্যবসা করতে কিছুই নেই। সব লোকজন আসে এখানে কাজ না করে পছন্দ করে। কি জন্য? হ্যাঁ, আমি কইতেছিলাম কি, যাই হোক হয়েছে মানে আমি এরপর থেকে অনেক মন দিয়ে কাজ করবো। তোমার কাজ করবো একদিন দেখিনি আমি, তোমাকে দেখি চল। আমি আজকে একটা ছেলের আসতে বলছি, ও আসবে। তুমি বরং গ্রামে চলে যাও, ঢাকায় তোমার হবে না। কি হলো চাচা? কথা বাড়ায় না তো, বিরক্ত। যাও তো, যাও। You are most welcome. ওয়েট, আই শোন, মোবাইল ঠিক করলে ওনারা কিন্তু কি করবো? হ্যাঁ, ওনার কাজ এবং বিয়ে দুইটাই খুবই ভালো। নূর ভাই, ফোনটা কি ঠিক হবে? সিম্পল একটা সমস্যা, ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন, এক কাপ চা খেতে খেতে আমি আপনার মোবাইলটা ঠিক করে দেবো। গিভ মি 20 মিনিটস। তাই অন হয় না, কাজটা শেষ করে আপনার প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? এখানে তো কেমন আছে? ভালো। আপনি? জি, কামাল কেমন? ভালো। বসবেন, তুল দিব। আপনার মহামনুভূতি কি করছেন? জি, না বোঝার ভান করবেন না। আরে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি। আপনি সব বুঝতেছেন। কেন এসব আবার প্রথমে শফিক ভাই, তারপর কামালের কাছ থেকে জানতে হলো। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমার কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন? প্রথমে কামালের লোক, তারপর নিজের পরিবারের লোক, পাড়া পড়ছিল লোক, কিন্তু তারপর আমি হাল ছাড়িনি। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন করত একদিন না একদিন তো আপনি আসবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি জানেন? যে মানুষ সত্যিকারের ভালোবাসা। আমি কিন্তু একটু জন্য সব হারাইতে নিচ্ছিলাম। অনেক কথা কইছি, এইবার শুধু একটা প্রশ্নই করব, আগের মতো ভালোবাসেন তো?
বাস